সুন্দর একটা সেটআপ অ্যান্ড এটা অবশ্যই কাজ করবে বলে ধারণা করা যাচ্ছে। ইয়েস, আপনারা এই ভিডিওটা আপনারা যখন দেখবেন একটু মিলাই নেবেন। দেখেন আর উইকেন্ড মার্কেট, সো মার্কেটের ভলিউম অনেক কম আছে। সো এইখান থেকে আমি দেখতে পারতেছি, মানে আপনাদের আমি বলছিলাম যে যারা মানে একবার চোখ দিয়ে দেখলেই বুঝতে পারেন যে আমার কোনখানে কি আছে, এইখানে আমার অর্ডার ব্লক আছে নাকি আমার এইখানে আছে, নাকি আমার এইখানে আছে, নাকি আমার এইখানে কোন স্ট্র্যাটেজি আছে, এখানে মার্কেট কি হইতে পারে। হ্যাঁ ভাই, এমন টাইপের যদি হইতে চান তাইলে আমার ভিডিও অ্যাটলিস্ট প্রথম থেকে যত আছে তত দেখবেন। আমি সবসময়ের জন্য এই চার্টগুলো অ্যানালাইসিস করি, চার্ট অ্যানালাইসিস করি প্র্যাকটিক্যালি একবারে লাইভে। আমি দেখতেই পারতেছেন মার্কেট এখন চলতেছে 8 মিনিট 31 সেকেন্ড, দেখছেন কমতেছে না, তার মানে মার্কেট এখন চলতেছে। ওকে, সো আমি খালি চোখ দিয়ে আমি তাকাই দেখতে পারতেছি আমার এইখানে খুব সুন্দর একটা অর্ডার ব্লক অ্যান্ড এইখান থেকে মার্কেট কাজ করবে বলে আমার অনেক ধারণা, অনেক অনেক মনে হচ্ছে এটা কাজ করবে লো টাইম ফ্রেমে 30 মিনিটে। এখানে কাজ করার কারণ কি আমি একটু বলে দিই। আমি 30 মিনিটে চলে আসি। বেস্ট বেস্ট যেই বেস্ট যেই আপনার কি বলে কনফার্মেশনগুলো থাকা দরকার এটার ভিতরে কিন্তু সেটা আছে, আমি দেখতে পারতেছি। দেখেন এখানে অর্ডার ব্লক, এইখানে কি অবস্থা দেখছেন মার্কেট, এইখান থেকে এইখানে। সো এখানে কিন্তু ভালো বড় সড়ো একটা পিওয়াই আমি দেখতে পারতেছি। ইয়েস, সো এটা কিন্তু একটা পিওয়াই দেখতে পারতেছেন না, টোটালি একটা পিওয়াই অ্যান্ড এখান থেকে মার্কেট সেলিং যাওয়ার পসিবিলিটি খুব বেশি। সো আমার ভিউ এখানে এখন আপাতত সেলিংয়েই আছে, বাট কিন্তু কি জাস্ট একটু কনফার্মেশনের জন্য ওয়েট করব, কারণ উপরে অনেকে আর্লি সেলার রয়েছে, তাদের স্টপ লস এখানে আছে, কারো স্টপ লস এখানে আছে। তো আমি চিন্তা করতেছি ভাই একটু একটু ধাক্কা দেয়, একটু ধাক্কাটা দিয়ে তারপর নিচে আয়, এর আগে যাস না। এখন দেখেন মার্কেট কিন্তু অনেকে কি করে পাগল বানাই ফেলে। পাগলটা কি, আমি একটু লো টাইম ফ্রেমে যাই। অনেকে আসে না যে ভাই দেখেন দেখেন বাস্তব প্রমাণটা দিয়ে দিই। দেখেন মার্কেট লেভেলে চলে আসছে, মার্কেট অলরেডি ট্যাপ অ্যান্ড সেল শুরু হয়ে গেছে। এখানে ভাই হাজার হাজার পাবলিক কিন্তু, এখানে হাজার হাজার পাবলিক কিন্তু ভাই ইনভলভ হয়ে গেছে। কি মনে হয় আপনার, কি হয়নি? অবশ্যই হয়েছে। এখানে লাখ লাখ পাবলিক এখানে সেলিংয়ের জন্য ঢুকে পড়ছে, অলরেডি অলরেডি ঢুকে পড়ছে। বাট মার্কেট কি করবে জানেন? বাস্তব কথা, মার্কেট এখনই এইখান থেকে রিভার্স করবে। জাস্ট হালকা একটু আসুক, হালকা একটু এসে মার্কেট রিভার্স। দেখছেন ভাই লাইভ, দেখেন প্রমাণ, দেখেন দেখছেন রিভার্স করছে না? অবশ্যই রিভার্স করছে। এই যে আবার দেখাচ্ছে না যে না সেলিংয়ে সেলিংয়ে, আবার কিন্তু বাইংয়েই চলে যাবে। তো এইগুলা হচ্ছে বাই মানে রিয়েল নলেজ। এই রিয়েল নলেজ গেইন করতে গেলে মার্কেটে সময় দিতে হবে। তো আমি এখন আপাতত কি করব, আমি এখানে বসে থেকে শুধু দেখবো যে মার্কেট কখন উপরের দিকে যায়, উপরের দিকে ওগুলারে আউট করে আউট করে আউট করে কখন মার্কেট নিচের দিকে আসে, নিচের দিকে যখনই আসবে তখনই আমার সেল শুরু হয়ে যাবে। তো কনফার্মেশন, উইদাউট কনফার্মেশন কিন্তু মার্কেটে কিচ্ছুই করা যায় না, এটা আপনারা সবাই ভালো মতো জানেন। অ্যান্ড না জানলে এটা জানতে হবে যে আপনি আপনি জানেন যে মার্কেট এখান থেকে সেল যাবে। হ্যাঁ, আমিও জানি মার্কেট এখান থেকে সেল আসবে, বাট আমি লস করব, সরি আপনি লস করবেন, আমি প্রফিট নিব। অনেকে আছে, অনেকে লাভ করবে, অনেকে লস নিয়ে বের হবে। কেন? পিছনের রিজনটা হচ্ছে একটাই, যে রাইট মানে সঠিক যে একটা সময় আছে না, ওই সঠিক সময় মার্কেটকে ধরা শিখতে হয়। ওই সঠিক সময়ের অনেকে আমরা ধরতে পারি না। এখানে অনেকে আছে স্কাল্পিং করে এখন টাকা বানাই ফেলছে, বাট আমার মতন পাবলিক যারা আছে এখনো বসে আছে। ঠিক আছে, সো এটাই ট্রেডিং ভাই, এটাই সবই, মানে এটাই রিয়েল নলেজ বলতে গেলে। তা এখানে মনে করেন যে অনেকেই অনেক রকমের ভাই, একজন মার্কেট মানে আপনি একই অবস্থায় দেখতেছেন, আমিও একই অবস্থায় দেখতেছি, আরেকজনে একই অবস্থায় দেখতেছি, কিন্তু সবার ভিউ কিন্তু আলাদা আলাদা। দেখেন অনেকে যারা স্কাল্পিং করে তারা কিন্তু এখানে কি করবে, ট্রেন্ড লাইন দেখেই একটা সিদ্ধান্ত নেবে যে একটা সেল নিয়ে নেই। বাট মার্কেট যারা স্কাল্পিং করবে তাদের জন্য বেস্ট এটা ভাই, মাত্র 3 মিনিট কেন দেখতে পাচ্ছেন না, 3 মিনিটে 2টা কেন। সো এটাই আর কি। তো দেখা যাক কি হয়, মার্কেটটা এখান থেকে উপরের দিকে যায় কিনা। তো আমি এই জিনিসটাই বলতে চাই যে ভাই আপনারা যদি অ্যাটলিস্ট রিয়েল ট্রেডিং শিখতে চান, কোনো পেইড কোর্স টোর্স কিচ্ছু দরকার নেই, এইখানে আসবেন। জাস্ট আমার যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে করে খাতা কলমে একটু নোট করবেন। যেমন আমি যদি আমার এই ট্রেডটার কথা আমি যদি বলি, আমার এই অ্যানালাইসিসটার কথা একটু বলি, আসলে আমি এটাই আপনাদের একটু ক্লিয়ারলি বলি যে আমার এইখানে আমি কি দেখছিলাম। তো আমি দেখছিলাম আমার এখানে অনেক সুন্দর একটা অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক আমি অনেক আগে আপনাদের অনেক কথা বলছি অনেক ভিডিওতে। আমি বিটিসি মার্কেটে আছি, উইকেন্ড মার্কেটের কি বলে মার্কেটের ভলিউম অনেক কম আছে, মার্কেটের মানে মুভমেন্ট অনেক কম। সো আপনারা সবাই জানেন উইকেন্ড মার্কেটে আপনার বেশি মানে ওঠা নামা, আপনাদের সহজে যদি বলি বেশি বায়ার সেলার এখানে থাকে না। ঠিক আছে, তো যাই হোক,
দেখেন সুন্দর একটা এখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন না, ইয়েস এটাই। আর এইখানে দেখেন সুন্দর একটা কত বড় এফবিজি ক্যান্ডেল আছে। সো এফবিজি ক্যান্ডেলের উপরে যদি এমন ছোট্ট একটা ক্যান্ডেল থাকে, সেই ক্যান্ডেলটা যদি হেলদি ক্যান্ডেল হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর যদি মনে করেন যে ডোজি টাইপের হয় তাহলে একটু মানে কম পাওয়ারফুল, অ্যান্ড যদি এমন টাইপের হয় মোটামুটি পাওয়ারফুল। সো এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো এইখানেও একটা আছে অর্ডার ব্লক, তাহলে আমি কি এটার জন্য ওয়েট করবো? না, আপনি জাস্ট এখানে লিকুইডিটিগুলোর জন্য একটু ওয়েট করেন, এখানে লিকুইডিটিগুলোর জন্য অপেক্ষা করেন। এই লিকুইডিটি এটার জন্য ওয়েট না করার কারণ কি, এটা হচ্ছে ডোজি টাইপের, লাইক এ ডজি, মানে তেমন শক্তিশালী না, এটা তেমন পাওয়ারফুল না। তো কি থাকবে এখানে একটা 30 মিনিট একটা এফভিজি থাকবে, তার উপর একটা অর্ডার ব্লক থাকবে। সো এটাই হবে আমাদের একটা ভ্যালিড সেলিং এরিয়া বা বাইং এরিয়া। আর সাথে যদি এরকম একটা পিওআই থাকে তাহলে তো কোনো কথাই নেই। পিওআইটা মানে কি, রেজিস্ট্যান্স, অনেকে আছে এখানে সাপোর্ট হিসেবে, রেজিস্ট্যান্স হিসেবে। রেজিস্ট্যান্স আর সাপোর্ট একই বিষয়। সাপোর্ট নিচের থেকে, রেজিস্ট্যান্স উপর থেকে। এই যে উপরে এগুলো রেজিস্ট্যান্স, নিচে এগুলো সাপোর্ট। এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, এইখানে অনেকগুলো সাপোর্ট সাপোর্ট। তো এই তো হচ্ছে সেটআপটা, মেইনলি এটাই সেটআপ। অনেকে আছে যে শুধু, অনেকে না, মানে যারা বিগিনার্স আছেন, যারা মার্কেট একটু কম বোঝেন, সেটআপ তো বুঝলেন ভাই, সেটআপ এই যে বুঝলাম। এখন অন্যান্য কনফার্মেশন কি? অন্যান্য কনফার্মেশন হচ্ছে যখন আপনি দেখবেন যে আপনার উপরে লিকুইডিটি মার্কেট গ্রাব করছে, এই লিকুইডিটিগুলো গ্রাব করছে, গ্রাব করার পরে দেখেন মার্কেট কিন্তু এইখান থেকেই চলে গেছে, এইখান থেকে চলে গেছে লিকুইডিটি গ্রাব না করে। তো বিষয়টা হচ্ছে মার্কেট যদি এর উপরে আসতো, এই পর্যন্ত বা এই বরাবরও আসতো, তাহলে আমি একটা সাহস পেতাম যে না, মার্কেট এই পর্যন্ত আসছে, এখন কিছু একটা করা যায়। সো কিন্তু সেটা না করেই মার্কেট কিন্তু চলে আসছে। তো কনফার্মেশন বলতে এই যে একটা কনফার্মেশন, অ্যান্ড এইখানে আপনার মনে করেন যে আপনার চোস, মানে এখানে আপনি লো টাইম ফ্রেমে যাওয়ার পরে যদি আপনাকে সুন্দর একটা চোস দেখায়, চোস দেখায় হালকা একটু, মনে করেন যে এখানে বায়ার্স আসলো, দেন তারপরে কিন্তু সেল আসবে। যেমন আমি একটু বলি, আমি একটু লো টাইম ফ্রেমে যাই, ওকে আমি 1 মিনিট চার্টে গিয়ে দেখা দিই। এই যে মাত্র যেটা হয়েছে না, দেখেন অনেকে এখানে কিন্তু অনেকে সেল করছে। এখন আপনার কনফার্মেশনের কথা আমি বলি, আপনি মনে করতেছেন উপর দিয়ে ঘুরে চলে আসছে মার্কেট, চলে আসছে না? এখন জাস্ট আপনি একটু দেখছেন যে অ্যাগ্রেসিভলি সেলার্স ঢুকে পড়ছে, সেলার্স ঢুকে পড়ছে, আপনি জাস্ট এই বায়ার্সটার জন্য ওয়েট করবেন। এই যে বায়ার্সটার জন্য, যে আমার একটু বায়ার্স দেখাই দিকে, একটু বায়ার্স দেখাই দিকে, একটু বায়ার্স দেখাই দিচ্ছে না, এইবার আপনি কনফার্মেশন পেয়ে গেছেন যে মার্কেট আপনি সেল দেবেন। তো এইটাই তো, অ্যাগ্রেসিভলি দেখতেই পারতেছেন যে মার্কেট কিন্তু চলেই যাচ্ছে। সো আমি চিন্তা করতেছি মার্কেট এখান থেকে আর যাওয়ার সম্ভাবনা বেশি নাই, কারণ আমার উপরে লিকুইডিটি রয়েছে। এখন লিকুইডিটি খাক বা পরে খাক, মার্কেট কিন্তু ঘুরে আসতেই হবে। হয়তো বা এখান থেকে আসতে পারে, যদি এর নিচেই চলে আসে মার্কেট, যদি এই জোনটাকে ভেঙে একবার এইদিকে পর্যন্ত চলে আসে, তাহলে কিন্তু আমার এই সেটআপ ফেল্ড, এর তেমন ভ্যালু থাকবে না। যদি মার্কেট এই পর্যন্ত চলে আসে, এর ভ্যালু নেই, দেন কিন্তু বাইং সাইডের ওবি রয়েছে নিচে, বাইং সাইডের ওবি, দেন এই ওবির কথা চিন্তা করতে হবে। তো মূলত এটাই ভাই বাস্তব রিয়েল নলেজ। দেখেন কেমন লাগে আপনাদের।